রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি দেশের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ উদাহরণ হিসেবে বিবেচিত হয়। নিরাপত্তার দিক থেকে যখন শক্তিশালী রাষ্ট্রপ্রধানদের কথা বলা হয়, তখন ইরানের প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থার অবস্থান থাকে একদম উপরের দিকে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বাস্তবতায় ইরান সবসময় একটি সতর্ক ও নিরাপত্তা সচেতন রাষ্ট্র হিসেবে পরিচিত। ইরানের প্রেসিডেন্ট কোথায় যাচ্ছেন, কি বলছেন, কার সঙ্গে দেখা করছেন, এই সব কিছুই যেন রহস্যে মোড়া। সাধারণ মানুষ তো দূরের কথা, কখনো কখনো ঘনিষ্ঠ মহলেও তার গতিবিধি নিয়ে পরিষ্কার তথ্য পাওয়া যায় না, কারণ ইরানের প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত গোপনীয়, সুসংগঠিত এবং বহুমুখী ঝুঁকি প্রতিরোধে সক্ষম। এই নিরাপত্তার পেছনে রয়েছে রাজনৈতিক শত্রুতা, সন্ত্রাসী হামলার আশঙ্কা এবং আন্তর্জাতিক চাপে সবসময় সরব থাকা একটি রাষ্ট্রের প্রয়োজনীয় প্রতিরক্ষা কৌশল। ইরান বিশ্বাস করে প্রেসিডেন্টের নিরাপত্তা মানে দেশের নেতৃত্ব ও ভাবমূর্তির নিরাপত্তা। একই সাথে এটি দেশের আদর্শিক অবস্থান এবং সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবেও কাজ করে থাকে। ইরানের রাষ্ট্রপ্রধানকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। তার ব্যক্তিগত নিরাপত্তায় থাকে কঠোরভাবে প্রশিক্ষিত দেহরক্ষী, যারা শুধু শারীরিক সক্ষমতায় নয়, বরং ইসলামিক আদর্শিক আনুগত্যের দিক থেকেও তাদের যোগ্যতা বিবেচনা করা হয়। তাদের দায়িত্ব শুধু আক্রমণ প্রতিহত করাই নয়, বরং যে কোনো সম্ভাব্য ঝুঁকি আগেভাগেই শনাক্ত করে তা নিরসন করা। এই দেহরক্ষীতে নিয়ন্ত্রণ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং দেশটির গোয়েন্দা সংস্থা। সফরের সময় প্রেসিডেন্টের আশেপাশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছায়ার মতো ঘুরে বেড়ান, যাতে কোনো মুহূর্তেই নিরাপত্তার ফাঁক না থাকে। দ্বিতীয় স্তরে থাকে প্রেসিডেন্টের গাড়িবহর এবং চলাচলের রুটের নিরাপত্তা। এই বহরে থাকে বুলেট প্রুফ এবং বিস্ফোরণ প্রতিরোধী যান, যেগুলোর প্রতিটি প্রযুক্তি ও সুরক্ষা সরঞ্জামে ভরা। সঙ্গে থাকে মোবাইল কমান্ড ইউনিট, নজরদারি ভ্যান, সশস্ত্র এসকর্ট এবং প্রয়োজনে হেলিকপ্টার টহল। ইরানের প্রেসিডেন্টের সফরের আগে রুট পর্যবেক্ষণ করে গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য সব ঝুঁকির তালিকা করে এবং প্রতিটি মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয় নিরাপত্তা সদস্য। নিরাপত্তার এমন সমন্বয় বিশ্বের অনেক উন্নত দেশের রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রেও দেখা যায় না। তৃতীয় স্তরের নিরাপত্তা গড়ে তোলা হয় প্রযুক্তির মাধ্যমে। স্যাটেলাইট পর্যবেক্ষণ, ড্রোন, থার্মাল ক্যামেরা এবং ফেস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে প্রেসিডেন্টের চারপাশ সর্বক্ষণ নজরদারির মধ্যে থাকে। ড্রোনের মাধ্যমে শত্রু বা সন্দেহজনক প্রতিনিধি শনাক্ত করার পাশাপাশি প্রয়োজন হলে আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা যায় কয়েক সেকেন্ডেই। এই নজরদারি এতটাই নিখুঁত যে কেউ চাইলেও রাষ্ট্রপ্রধানের কাছাকাছি যাওয়া অসম্ভব হয়ে পড়ে। প্রেসিডেন্টের ব্যবহৃত গাড়িগুলো শুধু বুলেট প্রুফ নয়, বরং রাসায়নিক হামলা ও ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রতিরোধে সক্ষম। গাড়ির জানালা, বডি ও টায়ার এমনভাবে নির্মিত যে তা উচ্চমাত্রার বিস্ফোরণেও টিকে থাকতে পারে। প্রেসিডেন্টের সঙ্গে থাকে চিকিৎসক দল, স্নাইপার ইউনিট এবং প্রতিক্রিয়া প্রস্তুত বাহিনী। যে কোনো জরুরি মুহূর্তে এই ইউনিটগুলো আলাদা করে সক্রিয় হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্বের অন্য রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা ব্যবস্থা, যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য সিক্রেট সার্ভিস বা রাশিয়ার ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস, তেমনিভাবে ইরানের IRGC ও গোয়েন্দা সংস্থা রাষ্ট্রপ্রধানের নিরাপত্তায় কাজ করে। তবে একটি বড় পার্থক্য হল ইরানের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে ধর্মীয় আনুগত্য ও রাজনৈতিক আদর্শ গভীরভাবে সম্পৃক্ত। প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষাকারীরা শুধু সরকারি কর্মচারী নন, বরং তারা এক প্রকার আদর্শিক যোদ্ধাও, যারা রাষ্ট্রপ্রধানকে রক্ষা করাকে দেশ ও ধর্মের সুরক্ষা এবং আল্লাহর আমানত রক্ষা বলে মনে করেন। সবশেষে বলা যায়, ইরানের প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা শুধু একজন নেতাকে রক্ষা করার জন্য নয়, বরং একটি আদর্শ, একটি রাজনৈতিক অবস্থান এবং ইরানের রাষ্ট্রীয় ব্যবস্থাকে রক্ষার প্রতীক। নিরাপত্তা ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সম্মান, সেখানে ইরান এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বকে একটি বার্তা দিতে চায়, আমরা প্রস্তুত সব সময়।